আপনারা যারা শিশুদেরকে তেল মাখাতে চান, তারা যদি সর্ষের তেল মাখাতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই শিওর হতে হবে যে ওটা ঘানি থেকে আনা একদম সর্ষের তেল। কিন্তু তাও দেখা গেল সর্ষের তেলে যেহেতু র্যাশের প্রবলেম থাকে, তাই শরীরের অল্প অংশে দেখা গেল পায়ে বা শুধুমাত্র হাতে 1-2 দিন লাগিয়ে দেখে নিতে পারেন যে কোনো র্যাশের সমস্যা হচ্ছে কি না। যদি না হয় তাহলে অবশ্যই আপনার শিশুকে ঘানি সর্ষের তেল লাগাতে পারেন। কিন্তু যদি র্যাশের সমস্যা হয় বা যদি আপনি সর্ষের তেল লাগাতে না চান, তাহলে ভার্জিন যে সমস্ত অয়েলগুলো রয়েছে বা কোকোনাট অয়েল, সেগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন। এবং এই তেল মালিশ করার ফলে শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়াও কিন্তু বৃদ্ধি পায়। সেই কারণে অয়েল ম্যাসাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে স্নানের ক্ষেত্রে দেখা গেল যতদিন শিশুদের আম্বিলিকাল কর্ডটা না পড়ে যায়, অর্থাৎ নাভির সাথে লেগে থাকা ওই অংশ যতদিন না পড়ে যায়, ততদিন জল দিয়ে স্নান করানোর দরকার নেই। গা স্পঞ্জ করে দেয় ভালো। এরপর থেকে অর্থাৎ আম্বিলিকাল কর্ডটা পড়ে যাওয়ার পর থেকে শিশুকে সপ্তাহে 2-3 দিন স্নান করানো যেতে পারে এবং বাকি 3-4 দিন গা স্পঞ্জ করে দেওয়া যেতে পারে। শিশুকে খোলা জায়গায় রেখে স্নান করাবেন না, ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে, অর্থাৎ যাতে বাইরের হাওয়া প্রবেশ করতে না পারে সেই রকম পরিবেশে স্নান করাবেন। এবং ঘরের পাখাটিকেও অফ রাখতে হবে, যাতে কোনোভাবে স্নান করার সময় হাওয়া গায়ে না লাগে।